আল্লাহরে সবাই দেখতে চাই না? আরে আল্লাহরে দেখতে চাইনি? আল্লাহরে দেখতে চাইলে অন্যান্য নামাজ তো গুরুত্ব দেই, আরো বেশি করে দুই নামাজ গুরুত্ব দিতে হবে। কয় নামাজ? ফজর আর আসর। কি কি? ফজর আর আসর। সহিহ বুখারীর বর্ণনা 573 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, জারির ইবনে আব্দুল্লাহর বর্ণনা, তিনি বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর কাছে বসা। ইয নাযারা ইলাল কমার লাইলাতাল বাদরি, নবী আকাশে পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইছে। দেখেন, চাঁদের দিকে তাকাইছে। তো তাকানোর পর নবীজি বলেন, আচ্ছা শোনো তোমরা, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা, তোমরা যে এই যে পূর্ণিমার রাতের চাঁদটা যেমন স্পষ্ট দেখতেছো, আল্লাহরেও এইভাবেই স্পষ্ট দেখবা। এরপরে নবীজি বলেন, লা তুযাবুনা আও তুদারুনা ফি রুয়াতিহি, আল্লাহরে দেখতে সেদিন ভিড় করতে হবে না, সুন্দরভাবেই তোমরা আল্লাহরে দেখতে পাবা। এবার আল্লাহ নবী বলেন, যদি তোমরা পারো দুইটা নামাজে অলসতা করবা না। নবীজি বলেন, শোনো তোমরা, ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ? এক নাম্বার সূর্য ওঠার আগে ফজরের নামাজ, আর একটা সূর্য ডুবার আগে আসরের নামাজ। এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। এর মানে এই দুইটা ছাড়বা না। আমাদের মা বোনরাও রান্না করতে গিয়ে আসরের নামাজটা দেরি করে ফেলে। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তার নামাজ এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তো অপেক্ষা আছে সূর্যটা কখন ডুববে ডুববে, ওই টাইমে কোনো মতে গিয়ে না করো, মুরগির মতো দুই তিনটা ঠোকর দেয়। আমি কিন্তু মুরগি বলি, নবীজি বলছে যে এইভাবে ঠোকর দেয়, মাথাটা নিচে দেয় আর উঠায়। রাসূল বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। কি করে? সূর্যটা ডুববে ডুববে হযরত বৈশা বৈশা চলতেছে, মা তাড়াতাড়ি কয়, যা নামাজ পড়ে আস। তো শেষের দিকে কোনো মতে গেছে কি, আল্লাহু আকবার। নবীজি বলেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। আমাদের মা বোনরা রান্না করতে গেলে এই ঝামেলাটা হয়, আচ্ছা আরেকটু এই না সিদ্ধ, আলুটা সিদ্ধ না। আর কিছু স্বামী আছে আপনার এরকম, এরাও আবার ঠিক মতো রান্না যদি সময় মতো না হয়, আবার এর উপর অত্যাচার চালায়, বেচারি ওই দিকেরও টেনশন থাকে না। আপনারা এমন স্বামী হবেন না। আপনারা বিবিরে বলবেন, নামাজ আগে খানা পরে। কি কথা বুঝে আসছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটি নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে, একটি ফজর আর একটি আসর। এই দুই নামাজ কেন বারবার বলছে দেখেন, ফজরটাও সূর্য উঠে যায় যায় যায়, মানুষ কোনো মতে পড়ে, আসরটা সূর্য ডুবে যায় যায় যায়, কোনো মতে গিয়ে পড়ে। তাই নবী বলছে, এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে। অন্যগুলা তোমরা মোটামুটি পড়ো ঠিকঠাক, কিন্তু এই দুইটায় তোমরা অলসতা করো, এটা তোমরা করবা না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সহিহ বুখারীর 1142 নম্বর হাদিস। আজকে আমরা ঘুমাবো না সবাই? আরে ঘুমাবো না ইনশাআল্লাহ, বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইযা হুয়া নামা। আমরা সবাই যখন ঘুমাই, ইবলিস সাহেব আমাদের পিছনে তিনটা গিট দেয়। বলেন কয়টা? আমরা ঘুমাইলে ইবলিস আমগো পিছনে কয়টা গিট দেয়? তিনটা। ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ। হ্যাঁ, খুব মন দিয়ে শোনেন, জায়গাটা মন দিয়ে শোনেন। প্রত্যেক গিট দেওয়ার সময় ইবলিস কয়, এই রাত অনেক বড়, আর একটু ঘুমাও। আলাইকা লাইলুন তাবিল, এই রাত অনেক বড়, ফারকুদ, আর একটু ঘুমাও, আর একটু ঘুমাও। প্রত্যেক গিটের সময় ইবলিস কয়, ফারকুদ, আর একটু ঘুমাও, আর একটু ঘুমাও। ইনিস্তাইকাযা, বান্দা যখন জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, জাগ্রত হওয়ার পর যখন আল্লাহর নাম নেয়। তাহলে বলেন তো, আমরা যখন ঘুমাই ইবলিস পিছনে কয়টা গিট দেয়? তিনটা। প্রত্যেক গিটের সময় কি বলে? আলাইকা লাইলুন তাবিল, রাত অনেক লম্বা, ফারকুদ, ঘুমাও ঘুমাও, আরেকটু ঘুমাও। ফাইন ইস্তাইকাযা, বান্দা যখন জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, জাগ্রত হওয়ার পর যখন বান্দা আল্লাহর নাম নেয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। আলেমরা বললেন না, এরপরে বাদামা আমাতানা, এরপরে এটা কি সুবহানাজিল মুলকির মতো করেন নাই তো সবাই? সুবহানাজিল মুলকি জানেননি? সুবহানাজিল মুলকি গোয়া মাঝখানে আর করে শেষে ওর রূহ, ওই যে তারাবির 4 রাকাত পরে মাঝখানে অনেকে বলেন, আপনার
শেষে খালি বলে তো এই ঘুমের থেকে ওঠার দোয়াটা সবাই পারেন তো? ইন্না লিল্লাহ, আওয়াজ তো দিয়ে জোরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন কোনো ব্যক্তি জাগ্রত হয়ে আল্লাহর নাম নেয়, একটা গিট খুলে যায়। গিট আছে কয়টার? তিনটার তো একটা তো খুলে গেল, আর আছে কয়টা? দুইটা। ফাইন তাওয়াদ্দা, সে যখন ওযু করে, ইন হাল্লাত উকদাতুন, আরেকটা গিট খুলে যায়। তাহলে আর রইল কয়টা? ফাইন সাল্লা, সে যখন ফজরের নামাজ পড়ে, ইন হাল্লাত উকদাতুন, তার তৃতীয় গিটটাও খুলে যায়। রাসূল বলেন ফাসবাহা নাশীতান নফসি, সে উদ্যমী একজন মানুষ হয়ে তার সকালটা শুরু হয়। গিট ছিল কয়টা? তিনটা। একটা খুলে দোয়া পড়ার পর, আরেকটা ফজর পর, আরেকটা ওযু করার পর, আরেকটা ফজর পড়ার পর। নবীজি কয় ফাসবাহা নাশীতান নফসি, সে উদ্যমী হয়ে সকালবেলা জাগ্রত হয়। এজন্য আমার সাথে বলেন, বলেন উৎফুল্ল মনে প্রভাত। বলেন উৎফুল্ল মনে প্রভাত। তাহলে যারা ফজর নামাজটা পড়ে তাদের উৎফুল্ল মনে প্রভাতটা হয়, সকালটা হয়, ভোরটা হয়। নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানা, অন্যথায় সে খারাপ একটা পরিস্থিতি নিয়ে দেখবেন কিচ্ছু ভালো লাগে না, বিবির উপর রাগ করে, সবার উপরে রাগ করে, ওই যে মেজাজ খারাপ, নামাজ তো পড়ে না ফজর। খাবিসান নাফসি, মনটা ভালো থাকে না, কাসলান, অলস হয়ে তার সকালটা শুরু হয়। উঠছে 11টা 10টায়, এইভাবে তার জীবন শুরু হয়। তাহলে কি বুঝলাম? নাজ্জাআতাল লিশাওয়া, ভুলে গেছেন সূরা মাআরিজে মানুষের শরীরের চামড়া খসে ফেলবে, উপড়িয়ে ফেলবে যারা এই অপরাধগুলা করবে, তবে তাদেরটা উপরাবে না যারা নিয়মিত নামাজ আদায় করবে, যারা নামাজের প্রতি যত্নবান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান।